দেখো তো কেমন দেখতে লাগছে, লোভনীয় লাগছে না? তাহলে কি করতে হবে, বাড়িতে একবার বানিয়ে ট্রাই করতে হবে। আবারও চলে এসেছি রান্নাঘরে, আর আজকে এসেছি তার কারণ তোমাদের একটা অনুরোধের রেসিপি নিয়ে। তোমরা অনেকেই জানতে চেয়েছো সিম ভাজার রেসিপিটা কিভাবে করো, মানে আমাদের একটু দেখিও। আর তার জন্য দেখো এখানে 500 গ্রাম সিম নিয়ে নিয়েছি, আর 500 গ্রাম সিমকে 2 খণ্ড করে কেটেছি, যেগুলো বড় সাইজের সেগুলো 3 খণ্ড করে কেটেছি। আর আমার এই সিম ভাজার রেসিপির জন্য একটা টমেটো লাগবে। এখানে 2টো টমেটো রেখেছি ঠিক কথাই, কিন্তু এখান থেকে আমি একটা টমেটো নেবো। আর এখানে দেখো 2টো কুচনো পেঁয়াজ রয়েছে, 5-6টা কাঁচা লঙ্কা রয়েছে, মানে চেরা কাঁচা লঙ্কা, আর 8 কোয়া রসুন রয়েছে। আর সব শেষে লাগবে ধনেপাতা, সেটা আমি পরে দেখাচ্ছি। আর রসুনগুলোকে এইভাবে আমি একটু করে নেব, মানে চাকুর পেছন থেকে একটু চেপে চেপে করে নেব। তারপর আমি রসুনগুলোকে এইভাবে একটু কুচি করে কেটে নিচ্ছি, ঠিক আছে। কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। দেখো 500 গ্রাম সিমের জন্য আমি এতটুকু তেল দিয়েছি। এই চা চামচের 3 থেকে 4 চামচ হবে। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এই অবস্থাতে আমি রসুনগুলোকে দিয়ে দিচ্ছি। রসুনগুলো একটু নাড়াচাড়া করে আমি একটু ভাজা করে নেব। দেখো ভাজা মোটামুটি হয়ে গেছে। এই অবস্থাতে আমি কুচনো পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও একটু ভাজা করে নেব। পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে, আমি খুব লাল করে কিন্তু ভাজিনি, ঠিক আছে। এই অবস্থাতে আমি কিন্তু টমেটোটা দিয়ে দেবো। আচ্ছা, অনেকেই বলতে পারে এমন আর কি রেসিপি, মানে এটা তো সবাই পারে। একদমই তাই, সবাই পারে, মানে খুব সিম্পল রেসিপি, কিন্তু খেতে খুব ভালো লাগে। তবে আমরা এরকম অনেক জিনিস আছে, মানে এরকম অনেক ছোট ছোট জিনিস আছে যেগুলো আমরা জানি না। আমি যেমন অনেক রেসিপি আছে জানতাম না, কিন্তু ইউটিউব ফেসবুকের মাধ্যমে অনেক ছোট ছোট রেসিপি কিন্তু আমি শিখেছি। যাই হোক, টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি কিন্তু সিমগুলোকে দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, সাথে দিয়ে দিচ্ছি হলুদ, এটাও কিন্তু পরিমাণ মতনই দিচ্ছি। এবার ভালো করে আমি মিশিয়ে নেব। আর আমার মনে হচ্ছে ঝালের পরিমাণটা কম হবে, সেই কারণে আমি আরও 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। খুব ভালো করে নুন হলুদটাকে মিশিয়ে এবার গ্যাসের আঁচটাকে একদম লোতে করে দেবো, ঠিক আছে। দেখো এরকম একটা ঢাকা নিয়ে নিয়েছি। এই ঢাকার সাহায্যে আমি ঢাকাটা দিয়ে দিলাম, যাতে এর ভাপে ভাপে শিমটা খুব ভালোভাবে নরম হয়ে যায়। এরকম ভাবে আমি মিনিট 4-5 রেখে দেবো। গ্যাসের আঁচটা লো করে 4 থেকে 5 মিনিট কিন্তু হয়ে গেছে। এবার আমি ঢাকাটা তুলে একটু দেখে নেব। দেখো সিমগুলো কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে, আর দেখো এতটুকু মতন জলও উঠেছে, ঠিক আছে। এইবার আমি গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিলাম, আর এইভাবে কিন্তু জলটা না টানা অবধি আমি ভাজা ভাজা করে নেব, একদম কালছে করে ভাজা ভাজা করে নেব। তা এখন বেশি নাড়াচাড়া করব না, তার কারণ তাহলে সিমগুলো ভেঙে যাবে। যেহেতু সেদ্ধ হয়ে গেছে, বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স আছে। জলটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ আমি আর নাড়াচাড়া করছি না, যদিও মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করবো, কারণ না হলে নিচে ধরে যাবে। তবে এই অবস্থাতে আমি বাড়িয়ে রেখে দেবো। ঢাকা দেওয়ার পর সিম থেকে যতটুকু জল বেরিয়েছিল কড়ার নিচে, সেই জলটুকু কিন্তু সবটুকু শুকিয়ে গেছে। আর গ্যাসের আঁচটা কিন্তু বাড়ানোই রয়েছে। এই অবস্থাতে এইভাবে আমি অনবরত নাড়াচাড়া করে কিন্তু ভাজা ভাজা করে নেব সিমটাকে। আর জলটা যখন শুকিয়ে যাবে না, তখন না কড়াইতে জানো তো এইভাবে একটু আটকে আটকে ধরবে। এটাতে ভয় পাওয়ার কিছু নেই। এটা খুন্তির সাহায্যে এইভাবে কিন্তু একটু চেঁচে চেঁচে পরিষ্কার করে নাড়াচাড়া করে তোমাদের সিমটাকে ভাজা ভাজা করতে হবে। আর তেলের পরিমাণটাও দেখেছো কতটুকু দিয়েছি, খুব কম লাগে তেলের পরিমাণটা, আর খেতে অসম্ভব ভালো হয়। মানে আমার তো ভীষণ ভালো লাগে, আমার ছেলেও ভীষণ পছন্দ করে, তার সাথে রূপক, আর মা তো পছন্দ করেই, কারণ মার কাছ থেকেই এই রেসিপিটা শেখা।
এটা মা শিখেছে দিদার কাছ থেকে। তাহলে পরম্পরায় শেখা, মানে বংশ পরম্পরায় শেখা এই শিম ভাজার রেসিপি। বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা নিয়ে নিয়েছি, তার কারণ সিমের পরিমাণটা যেহেতু বেশি সেই কারণে। আর ওইটুকুনি কোচানো ছিল, ওইটুকুনি ধনেপাতাতে হবে না বলে আমি বেশ অনেকটা ধনেপাতা নিয়েছি। ধনেপাতার পরিমাণটা একটু বেশি দেওয়া হলে না খেতে খুব ভালো লাগে। তা শিম ভাজাটা মোটামুটি আমার হয়ে এসছে। আমি এই অবস্থাতে গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে দিয়েছি, আবারও একটু নাড়াচাড়া করে নেবো। এই দেখো কড়াটা কিন্তু এইভাবে একটু ভরে যায়, তাতে ভয় পাওয়ার কিছু নেই। মানে এই ভাজাতে এরকম হবেই, যেহেতু পেঁয়াজ রয়েছে সেই কারণে। যাই হোক, আমি নামানোর আগে একটু চেক করব, আর একটু আমি মানে সামান্য 2-4 দানা একটু চিনি দেবো। এই দেখো এতটুকু, একদম অল্প, ঠিক আছে। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই যে কড়াই যে চাচিটা, এই দেখো এই চাচিটাই কিন্তু মানে আলাদাই একটা টেস্ট, দারুণ খেতে লাগে। আমি তো বেছে বেছে ওগুলো নিই। তোমরা হয়তো হাসবে, বলবে এটা কি পোড়া জিনিসটা খেতে ভালোবাসো? হ্যাঁ, একবার খেয়ে দেখবে, দারুণ লাগে। তা যাই হোক, মিশিয়ে নিলাম চিনিটাকে। এবার গ্যাসটাকে অফ করে দেবো, আর এবার ধনেপাতাটা দিয়ে দিচ্ছি ওপর থেকে, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই ধনেপাতাটাও দিয়ে দেবো। তা কতটা পরিমাণে ধনেপাতা দিয়ে দিয়েছি, এটা খুব ভালো করে মিশিয়ে নেব, ঠিক আছে। মিশিয়ে নেওয়ার পর এবার আমি নামিয়ে ফেলবো। ফাইনালি আমার সিম ভাজার রেসিপি ডান। এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আর তোমাদের রেসিপিটা কেমন লাগলো, মানে দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো, আর কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমাদের তো ভীষণ ভালো লাগে। বাড়িতে যদি সিম থাকে, এবার মানে একবার এভাবে বানিয়ে দেখো আর খেয়ে আমাকে জানিও যে কেমন লাগলো। অনেক বাড়িতেই দেখবে সিম খেতে চায় না, সিম পছন্দ করে না। আমার ছেলেই যেমন খেতে চাইতো না, রূপক পছন্দ করতো না, রূপকও খেতে চাইতো না। কিন্তু এখন বাজারে সিম দেখলেই সিম নিয়ে আসে, আর এসে বলে যে এরকম ভাবে সিম ভাজাটাকে বানাও। দেখো তো কেমন দেখতে লাগছে, লোভনীয় লাগছে না? তাহলে কি করতে হবে, বাড়িতে একবার বানিয়ে ট্রাই করতে হবে। তা চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। টাটা।